আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তোমাদের ফাইনাল মডেল টেস্ট 2 এর ম্যাথ পার্টের সলভ ক্লাস। শুরু করি। ওয়েট, সাদা নিলাম কেন? দেখো, প্রথম প্রশ্নটা বলছে y সমান √sec x হলে dy বাই dx কত? তো ডিফারেন্সিয়েশন করো ddx অফ y করলে কি থাকবে? রুট x কে করলে হয় 1/2 root x 2 root sec x, sec x কে আবার করা লাগবে sec x tan x। ঠিক আছে, তো এখন sec x কে তো ভাগায় লেখা যায়, মানে root sec x into root sec x। তো একটা রুট কাটা যাবে, আর উপরে থাকবে রুট ওভার sec x। তো এটা সমান কি y লেখা যায় না? তাহলে আলটিমেটলি থাকবে হলো 2/y tan x, y/2 tan x। দুই নম্বর বলছে আলফা প্লাস বিটা সমান 3 এবং আলফা কিউব প্লাস বিটা কিউব সমান 7 হলে আলফা বিটা যে সমীকরণের মূল সেই সমীকরণটি নির্ণয় করো। তো কোনো একটা সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে সমীকরণটা কি হয়? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান 0। তো এখানে আমাদের আলফা প্লাস বিটার ভ্যালু তো দেয়া আছে 3। এখন আলফা বিটার ভ্যালুটা বের করে নেওয়া লাগবে। আলফা কিউব প্লাস বিটা কিউব সমান একটা ফর্মুলা আছে না, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা প্লাস বিটা। এখানে জাস্ট মান বসো, 7 সমান 3 কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু 3। তো এটাকে করলে হবে 7 সমান 27 মাইনাস 9 আলফা বিটা সমান 20/9। ঠিক আছে, তো এখন মান বসাই দাও। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 20/9 সমান 0। এখন 9 দিয়ে গুণ দিয়ে দাও লবকে, 9x স্কোয়ার মাইনাস 27x প্লাস 20 সমান 0। তো এটা আসবে হলো গ। এরপর কি বলছে? নিজের কোন ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স? সমঘাতী শর্ত হলো a স্কোয়ার সমান a। ক্যালকুলেটর দিয়ে চেক করবা অথবা হাতেও করতে পারো। a স্কোয়ার সমান a হলে ওইটা সমঘাতী। তার অ্যান্সার হবে হলো বি, নিজে করবা। আর্গুমেন্ট অফ জেড সমান π/3 হলে আর্গুমেন্ট অফ আই স্কোয়ার জেড কোনটি? আচ্ছা, জেড সমান কি? এক্স প্লাস আই ওয়াই। আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই সমান দেয়া আছে হলো π/3। তো এটা আর্গুমেন্ট বের করলে কি হবে? tan ইনভার্স y বাই এক্স মডুলাস সমান π/3। আর আর্গুমেন্ট অফ জেড আই স্কোয়ার জেড সমান কি? আই স্কোয়ার সমান কি? -1 মাইনাস, আর জেড এর মান তো এক্স প্লাস আই ওয়াই, এটা একবার গুণ দিয়ে দিই, -x মাইনাস আই ওয়াই সমান। তো দেখো, কোন একটা সংখ্যাকে, মানে এটা হলো তোমার জেড, এক্স আই স্কোয়ার দিয়ে গুণ দেওয়া মানে হলো সংখ্যাটাকে 180 ডিগ্রি মানে ঘুরাই দেয়া। ঠিক আছে, মাইনাস জেড। তো এখন -x মাইনাস আই ওয়াই এটা এভাবে করতে পারো। তো এটা হলো তোমার π/3, এই যে এখানে π/3 পাইছো, আর 180 ডিগ্রি আর যোগ হবে 180 প্লাস পাই। তো যোগ করলে হবে পাই প্লাস 3π3
4π/3। ঠিক আছে, তো এভাবে করতে পারো, অথবা দেখো আর্গুমেন্ট -x - iy, এটা তৃতীয় চতুর্ভাগে, আর এখানে হলো তোমার পাই প্লাস থিটা, পাই প্লাস tan ইনভার্স y/x। এটুকুর মান তো আমরা পাইছি π/3, আর পাই প্লাস π/3 4π/3। আশা করি বুঝছো। f(x) সমান x ইন্টু এত এর সর্বোচ্চ মান কত? একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। 2ax, x দিয়ে গুণ দিলে কি হয়? 2ax, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2a মাইনাস, এখানে হবে x স্কোয়ার, x স্কোয়ারকে করলে হবে 2x সমান 0। তো x এর মান কি আসবে? a, এখন a এখানে বসায় দাও, x এর মান বসাইলে হবে 2a স্কোয়ার মাইনাস x, এটা দিয়ে গুণ দিলে হবে a স্কোয়ার সমান a স্কোয়ার। a স্কোয়ার হবে অ্যান্সার। cos স্কোয়ার tan ইনভার্স 1/√2 এর মান কত? তো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, অথবা আরেকটা মেথড আছে, মানে ত্রিভুজ দিয়ে আর কি। লম্ব বাই ভূমি 1/√2, অতিভুজ হবে কত? √2 স্কোয়ার প্লাস 1/3। তাহলে cos স্কোয়ার cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি হলো, এটা যদি থিটা হয়, ভূমি হলো √2, অতিভুজ হলো √3। তো এটাকে লেখা যায় cos ইনভার্স তো বাদ যাবে, আর থাকবে স্কোয়ারটা থাকবে উপরে। 2/3। আদর্শ সমীকরণটির পরিচয় কি? এটা একটা অধিবৃত্তের সমীকরণ। তোমাদের বয়লের সূত্রে পিভি সমান দেখছো না? পিভি সমান কনস্ট্যান্ট। এটা কি আয়তাকার অধিবৃত্ত হয় না? এর মান কোনটি? ইন্টিগ্রেশন। আচ্ছা, সলভ করি। দেখো আমাদের প্রশ্নটা আছে যে এমন, x স্কোয়ার নিচে x স্কোয়ার মাইনাস 4। এখন দেখো নর্মালি আমরা এইভাবে কিছু করতে পারতেছি না, তো এখন উপরে যদি -4 দিই আর +4 দিই, তাহলে কিন্তু সেমই থাকতেছে। তো এটাকে ভেঙে লিখি, x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার মাইনাস 4 dx প্লাস 4/x স্কোয়ার মাইনাস 4 dx। এখন এটা তো কাটা যাবে, থাকবে 1, মানে dx থাকবে আর কি। আর 4টা বাইরে নিয়ে আসি, 1/x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আকারে লিখলাম dx। এটুকে ডিফারেন্সিয়েশন কি হবে? x ইন্টিগ্রেশন x প্লাস 4 ইন্টু, এখানে একটা ফর্মুলা পড়ছে 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান হলো 1/2a, এর মান হলো 2 ln মডুলাস x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। তো লন এর এরকম আরো কয়েকটা ফর্মুলা আছে, নিচে আরেকটা আছে, আর নিচে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আবার রুট দিয়ে কয়েকটা ফর্মুলা আছে, এগুলো মনে রাখবে। 2 কাটা যাবে, x প্লাস ln x মাইনাস 2 x প্লাস 2 প্লাস c। এটা আছে হলো গতে। তো আশা করি বুঝছো। মূলবিন্দু থেকে সরলরেখা সমূহের দূরত্ব 7। সরলরেখা সমূহের
এবং 3x - 4y + 7 = 0 বক্ররেখার উপর লম্ব। আচ্ছা, এটাকে একটা বক্ররেখা বলছে। এখন দেখো, একটা সরলরেখা কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে বক্ররেখার মধ্যে পড়ে যখন এর বক্রতা শূন্য হয়ে যায়। যেমন তোমরা একটা পড়ছো না যে এটা কি একটা পরাবৃত্ত মনে করো, তো পরাবৃত্তের ই সমান কি 1, আর যখন ই সমান ইনফিনিটি হয়ে যায় তখন কি একজোড়া সরলরেখা হয়। তো এরকম আর কি। তো এই প্রশ্নে ধরে নিতে পারো এটা আর কি একটা মানে বক্ররেখা একটা সরলরেখা নির্দেশ করতেছে। তো মূলবিন্দু থেকে সরলরেখা সমূহের দূরত্ব দেওয়া আছে 7, আর এত রেখার উপর লম্ব। এই রেখাটার গ্রাফ কেমন হবে? 4y সমান 3x + 7, y সমান 3/4x + 7/4। অর্থাৎ y অক্ষ থেকে একটা অংশ ছেদ করবে, ঠিক আছে? ধরে নাও ঢালটা এমন হবে। ধরে নাও এমন একটা রেখা, ঠিক আছে? এখন বলছে যে যেই সরলরেখা সমূহ আছে এটা হলো এই রেখার উপর লম্ব এবং মূলবিন্দু থেকে 7 একক দূরবর্তী। তো একটা রেখা হইতে পারে এমন, আচ্ছা এখানে ভালো হয় না খুব একটা, আর একটা রেখা হইতে পারে এমন, বুঝছো? দুটার দূরত্ব কিন্তু 7, ঠিক আছে? এ বি সি ডি, এটা ধরলাম পি কিউ। তো এখন এই রেখার লম্ব রেখার সমীকরণটা কি হবে? সমীকরণ হবে এক্স আর ওয়াই সহগ চেঞ্জ হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হবে। 4x মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে প্লাস 3y প্লাস কে সমান 0, ঠিক আছে? তো এখন আমাদের বলে দিছে আর কি যে মূল বিন্দু থেকে এই যে লম্ব রেখা দুটা এটা হলো 7 একক দূরবর্তী, ঠিক আছে? তো এখন একটা ফর্মুলা আছে না যে 0,0, যেহেতু মূল বিন্দু 0,0 বিন্দু থেকে এটাকে ধরো 1 নং রেখার দূরত্ব 7। আমরা আসলে এই কে এর মানটা বের করবো, ঠিক আছে? তো এখন এমন লিখতে পারি না, লম্ব দূরত্ব বের করে যে ফর্মুলা 4² প্লাস 3² 0 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 3 প্লাস কে সমান হলো 7। তাহলে কে সমান কি হয়? এখানে হবে 5 আর এখানে হবে 7, 5 7 তো 35, যেহেতু মডিউলাস আছে প্লাস মাইনাস 35, ঠিক আছে? এখন এখানে যদি 35 বসাই তাহলে কেমন আসে? 4x প্লাস 3y মাইনাস প্লাস মাইনাস 35 সমান 0। একটা সরলরেখা হবে প্লাস নিয়ে আর একটা হবে মাইনাস নিয়ে। তো এখন এখানে আমাদের এটা তো মাঝখানে মাইনাস আছে, হবে না। এটা 3x আছে, হবে না। এই দুইটাই আসলে কারেক্ট অ্যান্সার হয়, ঠিক আছে? এখানে মাইনাস আছে একবার, প্লাস আছে একবার, দুইটাই কারেক্ট। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক থিটা সমান 3π/2 হলে কার্তেশীয় স্থানাঙ্কের মান কত? কার্তেশীয় হলো এক্স ওয়াই। এখন এক্স সমান কি? আর কস থিটা, আর কস থিটার মান হলো 3π/2। এখন এটার মান দেখবো যে 0, 3π/2, অর্থাৎ এক্স সমান 0।
20 মিটার পার সেকেন্ড বেগে ও 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমধরণে চলমান বস্তুর 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এস এন এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো ইউ প্লাস হাফ অফ এ 2n মাইনাস 1। ঠিক আছে, তো এখানে ভ্যালু বসাও। এস 5, ইউ হলো 20 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 2 ইন্টু মাইনাস 1। ক্যালকুলেশন করলে কত আসবে অ্যান্সার? 38 আসবে। ঠিক আছে, y সমান x এবং y স্কয়ার সমান 16x রেখা দুটির দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত? দেখো y সমান x তো এরকম হবে, মূল বিন্দু দিয়ে যাবে আর কি, আর y স্কয়ার সমান 4x 16x স্কয়ার, যার উপর স্কয়ার নাই তার দিকে হা করবে। এই এরিয়াটা বের করতে হবে। দেখো এটা শর্টকাট দিয়ে করতে পারো। 8/3 a স্কয়ার, আর বলছিলাম কি, মানে পরাবৃত্তটা যদি উপরের দিকে হা করে তাহলে m কিউবটা দিবে উপরে, আর ডান দিকে হা করলে নিচে দিবা। বাই 3 m এর মান তো 1, আর a সমান কি, এক ঘাতের সহগকে 4 দিয়ে ভাগ দিবা। আর 1 লিখলাম না, এখানে হবে হলো 128 বর্গ একক। y স্কয়ার সমান -8x ও x স্কয়ার সমান 16y পরাবৃত্ত দুটির উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। পরাবৃত্ত দুটো আগে আঁকবা। y স্কয়ার সমান -8x, অর্থাৎ x এর সহগ পাওয়ার হলো 1, x এর দিকে হাক করবেন, সামনে আছে মাইনাস, নেগেটিভ দিকে এরকম হবে। আর বলছে x স্কয়ার সমান 16y, এটা হবে এরকম। তো এটা মনে করো পরাবৃত্ত P1, এটা পরাবৃত্ত P2। দেখো P2 এর উপকেন্দ্র কি হবে? 4, 0,4, যেহেতু y অক্ষের উপর অবস্থিত। আর P1 এর উপকেন্দ্র হবে হলো -2, -2,0। এখন দেখো আমাদের বলছে এই উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্বটা লাগবে। তো এখন দুটা স্থানাঙ্ক দেয়া আছে, মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে না। ধরো এই দূরত্বটা হলো AB, AB সমান √, প্রথমটা তো 0ই, -2 - 0 হোল স্কয়ার প্লাস 0 - 4 হোল স্কয়ার। তো এটা করলে আসবে হলো 4, 16, 20 √20, লেখা যায় হলো 4 × 5 2 √5। y সমান x প্লাস কে রেখাটি x স্কয়ার সমান x পরাবৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত? আচ্ছা, এটাও একটা শর্টকাট ফর্মুলা আছে আর কি। আমি মনে রাখতাম হলো a সমান mc, এর মান হলো এক ঘাতের সহগকে 4 দিয়ে ভাগ দিবা, 1/4। m আর c এর মান কত না, y সমান -x - k, m সমান -1, c সমান -k। তো এইখানে ভ্যালু বসাও, 4 -1 - k, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে k 1/4, k সমান 1/4। লিমিট x টেন্ডস টু 0 1 + 5x। আচ্ছা, তোমাদের যদি লিমিট দিয়ে এরকম থাকে,
0 বা ইনফিনিটি থাকতে পারে আর কি। তো এটুকু আর কি বিষয় না, সবসময় আর কি এই কি বলে এই ওয়েটা মানে আর কি 1 প্লাস ভিতরে থাকবে 1/x। আচ্ছা ওয়েট, 1 প্লাস এ ভিতরে 1/x থাকবে, তখন থাকবে বাইরে হবে x bx, অথবা 1 প্লাস ax বাইরে থাকবে 1/x আকারে, তখন তোমার অ্যান্সারটা হবে e টু দি পাওয়ার ab। ঠিক আছে, নর্মালি এইরকম ফরম্যাটই থাকে। তো এখন দেখো এখানে আছে 1 প্লাস 5x, আর উপরে x দিয়ে ভাগ দিয়ে দিলে থাকবে হলো 3 প্লাস 2/x। তো ভিতরে x এর সহগ কত 5, আর বাইরে 1/x আকারে আছে, 1/x এর সহগ হলো 2। e টু দি পাওয়ার 10, 6 কেজি ওয়েট একটি লৌহদণ্ডের এক প্রান্তে, আচ্ছা এক প্রান্তে হলো আছে হলো 7 কেজির বস্তু ঝুলতেছে নিচের দিকে, 7 কেজি ওয়েট। ঠিক আছে, তো এই উক্ত প্রান্ত হতে 3 মিটার দূরে একটি বিন্দুতে ভারসাম্য সৃষ্টি হয়। এই প্রান্ত থেকে, মনে করো এই প্রান্ত হলো এ, এই প্রান্ত থেকে 3 মিটার দূরে একটা ভারসাম্য সৃষ্টি হয়। আচ্ছা আরেকটা কথা হলো, যেহেতু একটা লোহদণ্ডের ভরটা কাজ করবে হলো নিচের দিকে, ওজনটা 6 কেজি ওয়েট, আর লব্ধি কাজ করবে মাঝ বরাবর। ঠিক আছে, ধরি এই বিন্দুটা হলো বি, আর সি বিন্দুতে হলো তোমার সাম্যাবস্থায় আছে, এসি এর দূরত্ব 3, এই দূরত্বটা ধরলাম এক্স। আমাদের বের করতে হবে দণ্ডটার দৈর্ঘ্য কত, অর্থাৎ ধরো এটা ডি, এই টোটাল দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন দেখো যেহেতু এটা মাঝ বরাবর, তাহলে কি এডি সমান কি হবে 2 এবি। আমরা এবি এর দৈর্ঘ্যটা আগে বের করি। তো এই পয়েন্টটা ধরো হলো ধরছি তো সি, সি বিন্দুতে মোমেন্ট কি হবে, মোমেন্ট শূন্য হবে, টোটাল মোমেন্ট সামেশন অফ সি সমান 0। তো এটা নিলাম ঘড়িকাটার দিকে 7 ইন্টু 3, আর এটা এদিক দিয়ে নিলে কাছে, এটা নিলাম বিপরীত দিকে, তাহলে কি মাইনাস হবে, মাইনাস 6 ইন্টু এক্স সমান হলো 0। তো এখান থেকে এক্স এর মান কি আসবে, এক্স সমান হলো 21/6। তাহলে এবি সমান কি 21/6 প্লাস 3, এটা যোগ করলে হবে হলো 6.5। আর আমাদের লৌহদণ্ডের দৈর্ঘ্য কত হবে, এডি, এডি ধরছিলাম, কই গেল, অতএব এডি সমান 2 ইন্টু এবি সমান 6.5 ইন্টু 2 হলো 13। ঠিক আছে, ঘ হবে। এটা শিফট ওয়ানের প্রশ্নে ভুল ছিল, কত ভুল থাকে রে। আচ্ছা শুরু করি, পরের প্রশ্নে যাই আর কি। তো ভুলগুলা তোমরা মাফ করে দিও। একটা বুলেট কোন দেয়ালের ভিতর 3 ইঞ্চি ভেদ করে এর বেগের এত অংশ হারায়। বুলেটটি দেয়ালের ভিতর আর কত দূর ঢুকবে? দেখো যদি কোনো একটা বুলেট কোনো দেয়ালের ভিতর ধরো ডি দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n অংশ হলে, হারালে না হলে, আরো অতিক্রম করবে
এস প্রাইম সমান ডি বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এখন দেখো এত অংশ হারাইছে, এখন তাহলে বেগটা হয়েছে কত, মানে এখন কত আছে, ইউ প্রাইম সমান কি আদি বেগ যদি ধরি 1 মাইনাস 1/3, তাহলে কি হবে 2 মাইনাস 1 3 মাইনাস 1 2/3। এখন আমাদের নেওয়া লাগবে হলো 1/n আকারে, তো এটাকে লেখা যায় হলো 1/3/2। ঠিক আছে, তো n এর মান হলো 3/2, এখানে বসাও। আর ডি এর মান হলো কত, 3 ইঞ্চি, ডি সমান 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার, অর্থাৎ আচ্ছা একবারে না লিখে স্কোয়ার মাইনাস 1, তো 3/9 আর নিচে হবে 4, লসাগু করলে হবে 4টা উপরে চলে যাবে আর এখানে থাকবে 5, অর্থাৎ 12/5। ওকে, ঘ দেখো 18 বলছে 2x মাইনাস ওয়াই প্লাস কে রেখাটি এত বৃত্তের ব্যাস হয়। এই রেখাটা হলো 2x মাইনাস ওয়াই প্লাস কে সমান 0, এই বৃত্তের ব্যাস। তাহলে কি ব্যাসটা কি কেন্দ্র দিয়ে যাবে, বৃত্তের কেন্দ্র কত, -2 দিয়ে ভাগ দিলে হবে 6,0, কেন্দ্র দিয়ে সিদ্ধ করে দাও। 6 দ্বিগুণে 12 মাইনাস 0 প্লাস কে, কে এর মান কত হওয়া লাগবে -12, কে সমান -12। কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বল দুটি তাদের লব্ধি আর বলের উভয় দিকে যথাক্রমে এত 30 ও 60 ডিগ্রি কোণে আনত, বলদ্বয়ের অনুপাত। দেখো মনে করো এই পি দুটা মিলে তো 90 ডিগ্রি, আর কিউ পি বরাবর, আর লব্ধি হলো এই বরাবর কাজ করতেছে, মনে করো আর। তো বলছে কি আর বলের পি ও কিউ বলের বল দুটি তাদের লব্ধি আর বলের উভয় দিকে যথাক্রমে 30 ও 60 ডিগ্রি। তো আর বলটা পি বলের দিকে হলো 30 ডিগ্রি, কিউ বলের দিকে হলো 60 ডিগ্রি কোণে আনত। আমাদের বলদের অনুপাত চাইছে, অর্থাৎ পি বাই কিউ সমান হোয়াট, সাইন রুল অ্যাপ্লাই করো। কি হয়, পি বাই অপর দুই বলের মধ্যবর্তী কোণ সাইন 60 ডিগ্রি সমান কিউ বাই সাইন আর আর পি এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে পি বাই কিউ সমান সাইন 60 সাইন 30, 60 ডিগ্রির মান হলো √3/2, 30 ডিগ্রির মান হলো হাফ। তো এটা উল্টে গিয়ে 2 কাটা যাবে, থাকবে হলো √3/1 সমান √3:1। বুঝছো আশা করি। আচ্ছা, a প্লাস বি সমান π/4 হলে cos স্কোয়ারের মাইনাস cos স্কোয়ার বি এর মান কোনটি? এটা হলো যে কোনো একটা ভ্যালু ধরে করতে পারবো, বুঝছো, যেমন 0 ধরে ট্রাই করতে পারো। 0 ধরলে কত হয়, এ সমান যদি 0 ধরি, মানে এটা বেস্ট প্রসেস আর কি আমার কাছে মনে হয়। আর নর্মাল ক্যালকুলেশন সলভ জানলে তো সেটাই করবা। বি এর মান হবে হলো π/4, তো এর অপশনের মান হয় তখন 0 - π/4। দেখো এখানে এর মান যদি 0 ধরো, তাহলে অপশন ক এর মান হলো আসতেছে 0, তো এই অপশনের মান আসবে হলো 0 - π/4, মাইনাস তো গজের ক্ষেত্রে থাকবে না, তো সেক্ষেত্রে আসবে হলো π/4 হলো 1/√2, 1/2 আসবে, 1/2 বি এখানে 0। আচ্ছা দুটো অপশন সেম হয়ে যায়, ঠিক আছে, তো 0 ধরবো না, অন্য কিছু ধরে ট্রাই করি।
ক্যালকুলেটর থাকলে আরো ফাস্ট করতে পারবো। এটা ধরি 90 ডিগ্রি, এটা -45, তাহলে কি π/4 হইতেছে। ওয়েট, ঠিক আছে। দেখো এখানে a সমান 90 ডিগ্রি হলে 0 মাইনাস π/4 মানে 45, ঠিক আছে। তো থাকতেছে হলো cos -45 মাইনাস b এর মান হলো -45 ডিগ্রি, মাইনাস মাইনাস প্লাস 45 ডিগ্রি সমান হলো 1/√2 ইন্টু সাথে ছিল √2, এই √2 সমান 1/2। আর b এর এখানে হলো b এর মান -45 মাইনাস এর মান 90 সমান হইতেছিল -135। আচ্ছা, এভাবে না লিখে এমনই রাখি আর কি, মাইনাসটা কমন নিয়ে নিই। 90 প্লাস 45, তো সাইনের ক্ষেত্রে মাইনাসটা সামনে আসলে মাইনাসই থাকবে। 1/√2 ইন্টু মাইনাস সাইন 90 প্লাস 45 হলো, সাইনটা কস হয়ে যাবে, কস 45 1/√2 ইন্টু কস 45 হলো 1/√2, দেন থাকবে হলো -1/2। ঠিক আছে, এটা হলো আমাদের বি অপশন, আর এটা হলো এ, এর সাথে মাইনাস নাই, ওর সাথে মাইনাস আছে, -1। সিডি ট্রাই করার দরকার নাই, এখানে √3 আছে, √3 আছে। এখন প্রশ্নে আমাদের কি আসে দেখি। এর মান হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসালে 0 মাইনাস বি হলো -45, cos স্কয়ার cos -45 স্কয়ার সমান cos 45 ডিগ্রির মান হলো 1/√2, কই গেল, মাইনাস তো ক্যান্সেল হয়ে যাবে, 1/2। আর সামনে একটা মাইনাস ছিল, দেখছো, এটা কিন্তু মানে আগে থেকেই ছিল, -1/2, অ্যান্সার হবে বি। ঠিক আছে, তো এই মেথডটা আর কি মানে কয়েকবার প্র্যাকটিস করলে মানে মনে থাকবে, মানে নিজেই বুঝতে পারবা কি ধরবা থিটার মান, এমন মান, সহজ মান ধরবা, আর দেখবা যে অপশনগুলো যেন ডিফারেন্ট হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আর নর্মাল প্রসেস হলো তোমার cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b ফর্মুলা অ্যাপ্লাই করবা, দেন অনেক ঝামেলা, ট্রাই করতে পারো। শেষ করি।